এই শহরের আরো একটা গুরুত্বপূর্ণ ল কলেজ, যেখানে যে ঘটনা ঘটলো গতকাল দিনভর, তা এক কথায় নিন্দনীয়, একেবারে ন্যাক্কারজনক। হোলি খেলাকে কেন্দ্র করে যেভাবে একের পর এক ঘটনা সামনে আসলো, পড়ুয়াদের ওপর রং ফেলা, জল ফেলা কিংবা মহিলা সাংবাদিককে অপমান করা, সবটাই ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু সবটাই আবার দেখলো একেবারে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে পুলিশ আধিকারিকরা। দেখুন সে ছবি। আপনারা কি এখানে? আপনারা বলছেন বহিরাগত? আপনারা কি স্টুডেন্ট? আপনারা কি স্টুডেন্ট? আপনারা কি ছাত্র? এই কলেজের ছাত্র? আপনারা জানেন মহিলাদের জোর করে রং দেওয়া যায় না। পড়ুয়া সুলভ তো নয় একেবারে, বরং কলেজ চত্বরে এহেন অসভ্যতা নিন্দা করতে ভাষা খুঁজে পাওয়া মুশকিল। রং ছোড়া, রংগুলা, জল ছোড়া থেকে সাংবাদিকদের অপদস্থ করার চেষ্টা, বাদ গেল না কোনোটাই। কলেজে ঢুকে এহেন অসভ্যতা, কারা এরা? কোন বর্ষের, কোন বিভাগের পড়ুয়া? আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তার মধ্যেই আটকানোর জন্য কোন রকমের সবুজ রং গুলে জল ছেটানো এবং এই অসভ্যতাম। আপনারা রং দিচ্ছেন কেন? কি সমস্যা? কোথায় সমস্যা? মিডিয়া কোন খবরটা দেখালে আপনাদের? দেখতে পাচ্ছ এই ছবিটা, এখানে এই ছবিটা আমার মনে হয় দেখা দরকার। আমাদের ক্যামেরা ভিজছিল, এই ছবিটা দেখানো দরকার। হ্যাঁ, আমি পুরোটা ভিজে গেছি। মোহাম্মদ শাব্বির আলী এন্ড টিম, তারা এরকম ডিসরাপশন প্রত্যেকবারই ক্রিয়েট করে থাকে। বহিরাগতরা আমাদের কলেজ টাইমে, কলেজের স্টুডেন্টরা বাইরে দাঁড়িয়ে আছে, কলেজের যারা স্টুডেন্ট না বহিরাগতরা ভেতরে রং খেলছে। এই যে স্লোগান তুলে অসভ্যের মতো আবির জল ছেটানো, আমরা যে মেয়েরা আছে আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আজ তো হলি না, আমাদেরকে কিভাবে প্রত্যেকটা টাইম ওরা এভাবে হ্যারাস করে। কাঠগড়ায় সেই সাব্বির আলী, যে সাব্বির আলীর বিরুদ্ধেই যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, যে সাব্বির আলীকেই কার্যত ফুল মার্কস দিয়েছিলেন মদন মিত্র। সমাজ বিরোধী প্রশ্রয়ের ফল কি হয় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যোগেশ চন্দ্র কলেজ। আমাদের কলেজের ক্ষেত্রে এটা একটা প্রথাই হয়ে দাঁড়িয়েছে যে ছাত্রর সঙ্গে অছাত্ররাও কলেজে ঢোকে, ফলে এখানে যারা এসছে তারা মূলত গন্ডগোল করার জন্যই এসছে। তো আমার সমাজে যা হচ্ছে তার প্রতিফলন ঘটছে এখানে, এবং যে বিষয়টা ঘটেছে আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দেওয়া। আর কার্যত এই ভূতের নৃত্য যখন চলছে কলেজের মধ্যে, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে স্রেফ তামাশা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে রং খেলা চলছে, মহিলাদের জোর করে গায়ে রং দেওয়া চলছে। আপনারা কি স্টেপ নেবেন ম্যাডাম? স্যার, আপনারা দেখতে পাচ্ছেন স্যার ভিতরে কি হচ্ছে? যদি কাউকে জোর করে রং দেওয়া হয়, জল দেওয়া হয়, সেটা কি বেআইনি নয়? আমি তো আইনটা বুঝতে চাইছি। আপনার সঙ্গে কথা বলবো। উনি নিশ্চুপ রয়েছেন, ওনার অসহায়তা হয়তো আমরা জানি না, কোন অসহায়তা থেকে উনি নিশ্চুপ রয়েছেন আমরা জানি না, সত্যি আমার জানা নেই। অশান্তির সূত্রপাত সকালের আইন কলেজ থেকে। আইন কলেজের গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে যান মালা রায়। অভিযোগ, তাকে ঢুকতে বাধা দেওয়া হয় প্রথমে, পরে অবশ্য তিনি ঢোকেন, বৈঠকও করেন, তারপর বেরিয়ে যান। তারপরেই শুরু হয় হোলি খেলার নামে অসভ্যতা। ততক্ষণে শুরু যোগেশ চন্দ্র ডে কলেজের সময়। যোগেশ চন্দ্রের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা। বৃহস্পতিবার শুনানি। সোমবার থেকে ডে কলেজে আই কার্ড ছাড়া প্রবেশও নিষেধ। কিন্তু প্রশ্ন হলো, কাদের প্রশ্রয়ে কলেজ ক্যাম্পাসে এই দাদাগিরি? সাব্বির আলীর নাম বারবার উঠে আসছে। কেন সাব্বির আলীর বিরুদ্ধে ব্যবস্থা নয়? কেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করবে না পুলিশ? উত্তর দিতে পারবেন পুলিশ মন্ত্রী? উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। পানাগড়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বিক্ষোভ থেকে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, গ্যাস সংস্থার টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগের অভিযোগ। গ্রামবাসীরা এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন আমরা জানবার চেষ্টা করবো। রমেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রমেন, যেটা যেমনটা আমি জানতে পারছি যে যারা তৃণমূলে যারা স্বজন পোষণ রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তারা সেখানে সরাসরি নিয়োগ পাচ্ছেন, কিন্তু গ্রামবাসীরা, তাদের ছেলেরা সেই নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। কি পরিস্থিতি এখন? দেখো,
দেখো এই অভিযোগ কিন্তু করছে তৃণমূল যুবর যিনি অঞ্চল সভাপতি তিনি যেটা বলছেন যে এখানকার যারা শ্রমিক সংগঠন চালান তারা অর্থের বিনিময়ে তাদের আত্মীয় স্বজনদের এখানে কাজ দিচ্ছেন এবং তারা প্রত্যেকে বহিরাগত। আমি একটু দেখাতে বলবো এখানে যারা আছেন তৃণমূল কংগ্রেসের যারা যুবর এখানে নেতৃত্ব আছেন এবং বঞ্চিত পরিবারের সদস্যরা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবো। এখানে যারা আছেন কি দাবি নিয়ে আপনাদের এই বিক্ষোভ চলছে? দেখুন, আমাদের দাবি দেওয়া বলতে আমাদের গ্রামের ছেলেদের সুস্থভাবে কর্মসংস্থান হোক, গ্রামের ছেলেরা যেন কাজ থেকে বঞ্চিত না হয়। এটা হচ্ছে আমাদের, দেখুন আমাদের এগুলো যতগুলো আছে সব গ্রামের মুখ। কেউ যে জমিদাতা ফ্যামিলি থেকে, কেউ হয়তো আমাদের ল্যান্ড লুজার, কেউ ক্ষেত মজুর, কেউ বড়দাদা, সব এগুলো কিন্তু দেখতে পাচ্ছি সব গ্রামের ছেলে। এখানে কোনো বাইরের মুখ কিন্তু এখানে নেই। আমাদের একটাই দাবি যে এখানে একটা বটনিং প্ল্যান্টে একটা ভালো সংস্থাতে একটা কাজ যেন ছেলেগুলো, আমাদের বেকার ছেলেরা যেন কাজ পায়, এটা হচ্ছে আমাদের দাবি। কারা এই অর্থের বিনিময়ে, কারা এটা অর্থের বিনিময় তো নিশ্চয়ই আছে। বাইরে থেকে ছেলে রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, বলছে কেউ বলছে ITI, কেউ বলছে ডিপ্লোমা, কেউ বলছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু তাদের কোনো, আমাদের ছেলেদের কোনো ডিগ্রি নেই। আমাদের গ্রামের ছেলেরাও তো ITI ডিপ্লোমা আছে। এটা টোটালটাই আমাদের INTDC যে ব্লক সভাপতি রয়েছেন ইন্দ্রজিৎ কোনার, তিনি এগুলি করছেন। হ্যাঁ অবশ্যই, আমাদের গ্রামের ছেলেরা যদি বঞ্চিত থাকে আর বাইরের ছেলে যদি বলছি ছেলে সে রিক্রুটমেন্ট হয়, তাহলে তো অর্থ নিশ্চয়ই এখানে আমরা তো স্বাভাবিক বুঝতে পারছি যে অর্থ অবশ্যই আছে। আমার নাম হচ্ছে সুরজ কৃষ্ণ চ্যাটার্জি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এবং আমি একটা ল্যান্ড লুজার পরিবারের ছেলে। আচ্ছা, আমার সঙ্গে আরো আছেন এখানে বঞ্চিতরা আছে, মহিলারা আছে, কথা বলবো। আমরা চাইছি যে বিকাশ ছেলেদের কাজ হোক, আমরা আর কিছু দাবি না। আমাদের জমি জায়গা সব গেছে, আমাদের ছেলেদেরকে কাজে নাই না। যত কাজ হচ্ছে এখানে নিত্যাতে করে ছেলে যে টাকার বিনিময়ে সেখানে নিয়োগ হচ্ছে কাদের, বহিরাগতদের, এবং তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপর তাদের বিরুদ্ধে রীতিমতো কথা বলছে। নজর রাখার খবর থেকে আমরা তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।